হান্নান মাসুদ বলছে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়, আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার। কথায় আছে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। ভাইরাল সিদ্দিক এক হুজুর, এই 32 ভাঙার সর্বাধিনায়ক তিনি। সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে 6 মাস না যেতেই 32 নম্বরেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন। ধানমন্ডি 32 নম্বরে ভাইরাল সিদ্দিক গণপিটুনির শিকার। যে নিজে একসময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার নেতৃত্ব দিল, সেই এখন 32 নম্বরে গিয়ে মারধরের শিকার। ক্ষমতায় তার পদধ্বনি শোনা যাচ্ছে যেভাবে বাংলাদেশটা চলতেছে। আমরা আরেকটা 111 সরকার দেখতে পাচ্ছি। সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। দর্শক, দেশ পরিবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, হান্নান মাসুদ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কঠিন একটি বিস্ফোরক ঘটিয়েছে। দর্শক, হান্নান মাসুদ দাবি করেছেন জুলাইয়ের যারা যোদ্ধা ছিল তাদের সাথে বড় একটা গাদ্দারি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গাদ্দারি করার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যারা যোদ্ধা ছিল তাদের ফাঁসি হতে পারে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সত্যিই কি ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে যারা যোদ্ধা ছিল তাদের সাথে গাদ্দারি করেছেন? দর্শক, এরই সাথে সাথে শিরোনামে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত দেখে আসি। হান্নান মাসুদ বলছে যে সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার। জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য, স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এটাতে তারা অংশ নেবে না। এই কারণে কইছি কথাটা যে মুসলিমের বউর মতো যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে, কতটা ভোট পাবে, একটা সংখ্যক পাবে, বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে? ডক্টর ইউনূস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না, এটা মোটামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে, কারণ বিএনপিটা মানবে না। তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে, তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো? এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে, কারণ আপনি দেখেন পাটোয়ারির বক্তব্য, এরপরে নতুন বক্তব্য, এগুলো কিন্তু কানেক্টিভ একটা জায়গায়। মাসুদের অভিযোগ, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। ভাবা যায়, হান্নানকে মূলা দিলেন ডক্টর ইউনূস। তাদেরকে মূলা দিছে জাপানি নাকি দেশি? কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাসি আদায়া, একটা অফ টপিকের কথা, আমি দেশে থাকতে মূলা খাইতে পারতাম না, কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা, কোনো গন্ধ নাই, মুরগির মাংসের সাথে দিয়ে খাওয়া যায়, গরুর মাংসের সাথে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, মাছ দিয়ে খুব স্বাদ লাগে। আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কোরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা। যাই হোক, আসতেছি আবার আসল মূলায়। তো তার বক্তব্য, সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার, ওনার নেতৃত্বে সরকার গাদ্দার। হান্নান কান্না করার সুযোগ নাই, হান্নান এখন নেতা হয়ে গেছে। হান্নান বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদেই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় নিয়ে নির্বাচনটা দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। তার মানে কি ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে ভাইগে যাবেন? সেফ এক্সিট তো আমরা এটাই বুঝি অতীতে যা দেখছি। তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো সেই বিষয়ে কোনো সমাধান হয়নি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে অনেকগুলা জিনিস কানেক্টেড আছে। এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে। আর এই যে ভাষা প্রয়োগ দেখেন, যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার, মানে ডক্টর ইউনূসকে তো আপনারাই বসাইছেন। এখন কেন ওনাকে গাদ্দার মনে হচ্ছে? আপনাদের কোনো একটা দাবি যদি তারা উনি না মানেন তাহলে উনি গাদ্দার, 19% মাইন্ডকার চিপায়। এখন আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের আগে নতুন কোনো নাটকীয় মোড় হয়তো আসতে পারে।
ভাইরাল সিদ্দিকের নাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। ভাইরাল সিদ্দিক এক হুজুর, তিনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে এই ৩২ ভাঙার সর্বাধিনায়ক তিনি। সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে এবং আরও অনেক কিছু করেছিলেন। কি করেছিলেন সেগুলো নিয়ে তো আলোচনা করবই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ৬ মাস না যেতেই সেই মব তার দিকে ঘুরে আসলো এবং তাকে তাড়া করলো, তাকে গণধোলাই দিল এবং পুলিশে সোপর্দ করলো। সেই ৩২ নম্বরেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন। কেন এই মানে জুলাই যোদ্ধা দাবি করা এই হুজুর মবের শিকার হলেন? তিনি তো ৩২ ভাঙার সর্বাধিনায়ক ছিলেন, তাহলে তার উপরে মব তেড়ে আসলো কেন? একটু বোঝার চেষ্টা করব। সাথে এই ১৫ আগস্টকে কেন্দ্র করে যা কিছু হলো তার ঘটনাটা অন্যরকমও হতে পারতো কিনা, অন্যরকম হলে কেমন হতো? ভাইরাল সিদ্দিক এবছরের ৫